আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এসেছি আমার স্কিন কেয়ার রুটিনের একটা ভিডিও নিয়ে। আমি কিভাবে হাজার ব্যস্ততার মধ্য দিয়েও নিজের স্কিনকে ফ্রেশ অ্যান্ড হাইড্রেট রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন অসুস্থ থাকার কারণে সেভাবে কোনো যত্নই নেওয়া হয়নি। অনেকেই ভেবে থাকেন যে নাইট ক্রিম ইউজ করলে হাবিজাবি এটা ওইটা ইউজ করলেই সুন্দর হয়ে যাওয়া যায়, কিন্তু আসলেই কি তাই? আমার কাছে সুন্দর হওয়ার থেকেও সবচাইতে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো স্কিনটাকে ন্যাচারালি হেলদি রাখা। তাই বলে আমি হাজার হাজার টাকা খরচ করে হাবিজাবি কোনো প্রোডাক্ট ইউজ করি না। আপনারা আমার ভিডিওর ফার্স্টেই দেখেছেন, এটা একটা পিওর গ্লো পামকিন বার। এটা আমি নিয়েছি ওয়েলেসিয়া ফেসবুক পেজ থেকে। আপনারা আমার ভিডিওতে দেখলে খেয়াল করবেন এই বারটা ইউজ করেই আমার ফেস কতটা গ্লো করতেছে। এটা ইউজ করে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। তাছাড়া ওনাদের পেজে প্রতিটা স্কিন টাইপের উপরে নির্ভর করে সোপ বার, সিরাম, ফেস প্যাক পেয়ে যাবেন। ভাই, হাজার হাজার টাকা নষ্ট করে আজে বাজে জিনিস ইউজ করার কী দরকার? যদি অল্প টাকাতেই আপনার স্কিনের সব সমস্যা একবারেই সমাধান হয়ে যায়। ক্লিনজিং বারটা ইউজ করার পর আমি হোমমেড রাইস ক্রিম ইউজ করে নিচ্ছিলাম। মাত্র 3টি উপকরণ দিয়ে এই ক্রিমটা আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছিলাম। এটা ফ্রিজে সংরক্ষণ করে 7 থেকে 8 দিন আপনারা ইউজ করতে পারবেন। ক্রিমটার রেসিপি আমি অন্য আরেকটি ভিডিওতে আপলোড করব। যেহেতু এটা হোমমেড, কোনো রকম কেমিক্যাল দেওয়া থাকে না, তাই অল্প পরিমাণে বানিয়ে ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। আমি ক্রিমটা ভালো করে আমার ফেসে মাসাজ করে নিচ্ছিলাম। 5 মিনিট মাসাজ করে ক্রিমটা যতক্ষণ ভালোভাবে না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি আমার ফেসে এটা রেখে দিব। স্কিন পরিষ্কার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে স্ক্রাব করা। আমি কোনো প্রফেশনাল না এসব বিষয়ের প্রতি, কিন্তু আমি প্রতিদিন যেভাবে আমার স্কিন কেয়ার করি আপনাদেরকে শুধু সেইটুকুই দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু রোদে যাই না বা বাহিরে কোনো কাজ আমার তেমন করতে হয় না, তাই আমার ফেসে কোনো সানটেন বা পিগমেন্টেশন নেই। তাই বলে যে আমার স্কিনে বা ফেসে কোনো ময়লা জমে না তাই না। ঘরে থাকলেও আমি অনেক কাজই করি, আর বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে তেমন কোনো স্কিন কেয়ার করাই হয়নি। আমি মনে করি হাজার হাজার টাকা নষ্ট করে আজে বাজে জিনিস ইউজ করা থেকে অল্প টাকার আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করাটাই অনেক ভালো। আমি আবারও আমার মুখটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি যেটা ইউজ করতেছি সেটাও হচ্ছে আমার নিজেরই তৈরি করা একটা সিরাম। আপনারা চাইলে এটার রেসিপিও আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব। এটা আমার আগের ব্যবহার করা রাইস সিরামের বোতল। এই রাইস সিরামটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে স্কিনের জন্য অনেক বেশি ভালো। যেহেতু আমি অনেক দিন ধরে বাজারে যাই না, তাই নিজেই একটা সিরাম বানিয়ে নিয়েছিলাম। এটা আমার ফেসটাকে অনেক বেশি হেলদি রাখতে সাহায্য করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসটা কি পরিমাণ স্মুথ লাগতেছে, হেলদি লাগতেছে। আপনারা চাইলে এভাবে ঘরে বসে স্কিন কেয়ার করতে পারেন। এটাতে কোনো সাইড এফেক্টও নেই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।